আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুশফিকুর রহমান আপনাদের সাথে আছি। আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ, যেখানে আমরা এখন ওপি নিয়ে কাজ করতেছি। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় এবং ওই ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আমরা লাস্ট ক্লাসে কিভাবে কতগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারি একটা ক্লাসের আন্ডারে, ওই জিনিসটাও দেখেছি, এবং হচ্ছে কিভাবে ক্লাসের সাথে অবজেক্টগুলো ইন্টারেকশন করে ওই জিনিসটাও দেখেছি। আশা করি যে ক্লাস এন্ড অবজেক্টের ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা লাস্ট ক্লাসে আ একটা ক্লাসের ভিতরে ২ টা ফাংশন বা মেথড ক্রিয়েট করে আমরা হচ্ছে যে সেটা অবজেক্টের মাধ্যমে কল করেছিলাম। একটা ছিল হচ্ছে সেটইনফো, আরেকটা ছিল হচ্ছে শোইনফো। যেখানে সেটইনফোর মাধ্যমে আমরা হচ্ছে ডাটাগুলোকে সেট করতাম এবং শোইনফোর মাধ্যমে ডাটাগুলোকে আমরা দেখতাম। তো এখন আমরা কি করব? এখন আমরা আ এরকম যদি করা যেত যে আমরা অবজেক্ট যখন ক্রিয়েট করতেছি, যেমন স্টুডেন্ট S1 একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। যখন স্টুডেন্টকে আমি ক্লাসটাকে কল করলাম, তখন ওই অবজেক্ট ক্রিয়েশন এর সাথে, সাথে যদি আমার ভ্যালুগুলো অ্যাসাইন করে দেওয়া যেত সেট ইনফো ছাড়া, ওই জিনিসটা মেবি আমাদের জন্য ভালো হইতো এবং সহজ হইতো। সেই জিনিসটাই আজকে আমরা করব, এবং সেই জিনিসটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। আর এই কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করে? কনস্ট্রাক্টরটা হচ্ছে একটা স্পেশাল মেথড বা ফাংশন, যেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওই অবজেক্ট ক্রিয়েশন এর সময় আমার ভ্যালুগুলা পাস হয়ে যায়। যতগুলা ভ্যালু আমি কনস্ট্রাক্টরের জন্য চাচ্ছি। তো সেই জিনিসটাই আমরা এখন দেখব। কথা না বাড়িয়ে আমরা আমাদের VS আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাস্ট টিউটোরিয়ালে এই যে সেট ইনফো দেন হচ্ছে শো ইনফো ২ টা মেথড নিয়ে আমরা কাজ করেছি। এখানে একটা হচ্ছে ভ্যালুকে সেট করার জন্য ফাংশন, যেটা আমরা এখানে এই যে অবজেক্ট ক্রিয়েশন এর পর এই অবজেক্টের মাধ্যমে আমি কল করতেছিলাম। বাট আমরা চাচ্ছি এখন আমরা যখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি স্টুডেন্ট, এই যে এখানে একটা আমাদের কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর এটা আরকি। এখানে কোনো ভ্যালু পাস করা নাই। এটার মাধ্যমে আমার ভ্যালুগুলা সেট হয়ে যাবে। আমার আলাদা করে এরকম সেট ইনফো ফাংশন ক্রিয়েট করার দরকার নাই। সেটা কিভাবে? এই যে আমাদের এখানে সেট ইনফো আছে, ঠিক আছে? এই সেট ইনফোর জায়গায় আমরা জাস্ট হচ্ছে একটা স্পেশাল মেথড কল করতেছি, সেটা হচ্ছে ইনিট। আগে পরে ২ টা হচ্ছে ড্যাশ, ২ টা করে ড্যাশ থাকবে, হ্যাঁ? তো দেখেন এটা হচ্ছে ইনিট ফাংশন, যেখানে হচ্ছে আমরা ইনিট এখানে আমরা হচ্ছে নেম এবং রোল আমরা অ্যাসাইন করে দিছি। দেন ওটা হচ্ছে নিজের ভিতরে অ্যাসাইন করে রাখার জন্য যে এই কনস্ট্রাক্টরের সময় যখন কল হবে, ওই ভ্যালুটা এখানে চলে আসবে আরকি মানে ক্লাসের আন্ডারে। তো আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে এখানে একটা S1 কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, S2 ক্রিয়েট করছি। আপাতত এগুলো রিমুভ করে দিয়ে আমরা নিজেরা করি কাজ। আমরা এই যে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি S1। এখন আমরা কি করব? এই যে দেখেন আমি যখন স্টুডেন্টটা ক্রিয়েট করছি, দেখেন অলরেডি আমাকে সাজেস্ট করা শুরু করছে। এআই সাজেস্ট করতেছে। এখানে আমি কি করব? আমার একটা নেম প্যারামিটার যাবে, একটা রোল প্যারামিটার যাবে। সো নেমটা আমি দিয়ে দিলাম মুশফিকুর রহমান। ওকে? দেন আমি এখানে আমার আইডি নাম্বারটা দিলাম, যেহেতু ইন্টিজার কোনো কোটেশন হবে না। দেন এখন জাস্ট আমাদের একটাই ফাংশন কল করা লাগতেছে, সেটা হচ্ছে শো ইনফো। ওকে? কিন্তু করা লাগতেছে না। এখন আমরা একটু রান করাই, যদি দেখি এটা কি দেয় আমাকে। আমি যদি এখন এটাকে রান করাই, এই দেখেন আমাকে মুশফিকুর রহমান রোল নাম্বার ১০১ এটা দিয়ে দিচ্ছে। দেখছেন? অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। এখন যদি আমরা আরেকটা ক্রিয়েট করি এখানে S2 ইজ ইকুয়াল টু স্টুডেন্ট। আমি তো অবজেক্ট যত খুশি তত ক্রিয়েট করতে পারবো। এখানে লিখলাম হচ্ছে সাকিবুর রহমান। আমি দিলাম আইডি দিলাম হচ্ছে ১০২। ওকে? দেন S2 ডট শো ইনফো এটাকে আমি দিয়ে দিলাম এখানে। সরি, S2 ডট শো ইনফো এটাকে আমি কল করে দিলাম। এখন দেখেন যে আমাকে এটাও সহ দিয়ে দিচ্ছে। দেখেন আমার কিন্তু একটা ফাংশন কমে গেল, এবং হচ্ছে এটা একটা স্পেশাল ফাংশন, যে কারণে আমার অবজেক্ট ক্রিয়েশন এর সময় সে অটোমেটিক্যালি ডাটাগুলা নিয়ে নিচ্ছে। তো আমাদের কষ্ট করে আরেকটা ফাংশন ক্রিয়েট করা লাগতেছে না, আলাদা করে ওই ফাংশনটাকে কলও করা লাগতেছে না। যখন আমাদের অবজেক্ট ক্রিয়েট করা দরকার, তখনই আমি আমার ডাটাগুলাকে পাস করে দিতে পারতেছি। সো সো এই জিনিসটাই আমাদের কাজে লাগবে হচ্ছে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। মানে প্রজেক্ট করব। ওই প্রজেক্টের সময় আমরা যখন একটা স্টুডেন্ট ক্রিয়েট করব, তখন এই অবজেক্ট ক্রিয়েশন এর সময়ে আমরা হচ্ছে স্টুডেন্ট আইডিটাকে এবং ডিপার্টমেন্টটাকে পাস করে দিব একটা স্টুডেন্ট এড করার জন্য। সো তখন এই জিনিসটা আরেকটু ইজি হয়ে যাবে।
এবং কনস্ট্রাক্ট ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আমাদের। কারণ হচ্ছে ওই ফাংশনে আমি কল করছি না ওই জিনিসটা মাথায় থাকবে না। যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব অবশ্যই তখন আমাকে ডাটা পাস করে দিতে হবে। সো এতে করে ভ্যালিডেশনটাও করা হয়ে গেল। আপনার কষ্ট করে আবার নতুন করে ভ্যালিডেশন করার দরকার হচ্ছে না। একটার মাধ্যমেই আপনার সুন্দরভাবে ভ্যালিডেশন হয়ে গেল। আপনাকে ডাটা পাস করতে হবে। সো এটা হচ্ছে একটা ইজি ওয়ে এবং এটাই প্রফেশনাল ওয়ে যেটা দিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। সো আমরা এখন জাস্ট ধাপে আমাদের কাজগুলো আগে একটু শিখবো। দেন হচ্ছে আমরা প্রজেক্টে হাত দেব। আমরা দেন আমরা শীঘ্রই প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করে দিব। আর হয়তো ২ টা বা ৩ টা টিউটোরিয়াল হবে বিভিন্ন টপিকের উপরে ওপির। সো টিল দেন টেক কেয়ার। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই টিউটোরিয়ালগুলো ধাপে দেখে আসবেন। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।